একজন বিরাট পুলিশ কর্মকর্তা এতই বড় রিসোর্ট বানান, সবাই নাকি তাক লেগে যায়, বাবা কিরকম করলো, তার বউ তার কন্যার এত টাকা যে গুণে শেষ করা যাচ্ছে না। তাদের নামে কোনো মামলা নেই, তাদেরকে গ্রেফতার করতে পারে না, তাদের কোনো জিজ্ঞাসাবাদ নেই, কিন্তু ইউনূস সাহেব প্রত্যেক মাঝে মাঝে গিয়ে কোর্টে আদালতে হাজির হয়ে বেল চাইছেন। সেই দেশে বিচার নাই, আইন নাই, সেই দেশে কর্তার ইচ্ছায় করবো, তার বাইরে কিচ্ছু চলছে না। মানুষ একেবারে জেরবার হয়ে গেছে দ্রব্য। এবং তারা এরকম বলতে পারেন কিছু কিছু জিনিসের দাম বেড়েছে। আর সেদিন দেখলাম এক মন্ত্রী বললেন, এই রোজার এই ঈদের মধ্যে আমরা দাম বাড়তে দিইনি, পুরা রোজা ধরে দাম বাড়লো। কত ভাবে দামটা বাড়লো? ঈদ তো একদিনের ব্যাপার, আচ্ছা ধরলাম এই ব্যক্তি এই 3 দিনের ব্যাপার, 3 দিনের মধ্যে কোন জিনিসের দাম বাড়ে নাই। আমি পত্রিকা খুঁজে খুঁজে দেখলাম না, 3-4টা পণ্যের দাম এর মধ্যে বেড়েছে। যা মনে হয় তাই বলছে। তারা এই রাষ্ট্রকে, এমনিতে আছে তো আমাদের কনস্টিটিউশন, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। জনগণের কোন মূল্য আছে এখানে? জনগণের ভোটের অধিকার নেই, সেগুলো বাদ দেন। মানে যেরকম করে অবস্থা দাঁড়িয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, তাদের নামে কোনো মামলা হয় না। একজন বিরাট পুলিশ কর্মকর্তা এতই বড় রিসোর্ট বানান, সবাই নাকি তাক লেগে যায়, বাবা কিরকম করলো, তার বউ তার কন্যার এত টাকা যে গুণে শেষ করা যাচ্ছে না। তাদের নামে কোনো মামলা নেই, তাদেরকে গ্রেফতার করতে পারে না, তাদের কোনো জিজ্ঞাসাবাদ নেই, কিন্তু ইউনূস সাহেব প্রত্যেক মাঝে মাঝে গিয়ে কোর্টে আদালতে হাজির হয়ে বেল চাইছেন। এখানে তো রাষ্ট্রটা যে আছে সেটাই বড় মুশকিল। এই রাষ্ট্র কেবলমাত্র এক ব্যক্তির ইচ্ছা পূরণের হাতিয়ার হয়ে গেছে। এখন এই পরিস্থিতির দাবি যেটাই করে আমি বলি, আমরা লড়াই কিন্তু 15 বছর ধরেই করছি, কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা কি মানুষ ভাবছে। এইবারে প্রথম তো ধরেন 7 জানুয়ারির আগে পর্যন্ত 6 তারিখে আমি মানুষের মধ্যে আশা দেখেছি একটা কিছু হবে। সাথে আমাদের কর্মকাণ্ডই হয়েছে তা না, আবার মুরব্বী যারা আছে তারাও এমন এমন কথাবার্তা বলেছে, মনে হচ্ছে এইবার আসে কিভাবে থাকে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, ওরা যদি না চায় তাহলে কেউ ক্ষমতায় থাকতে পারে না। তাহলে উনি থাকতে পারবে না, কিন্তু 7 তারিখের পর ক্ষমতায় তিনি আছেন। আমরা বলছি আমরা হারিনি, আমরা জিতেছি, রাজনৈতিকভাবে জিতেছি, শক্তি মনে করি আমি। আমাদের ডাকে যখন 95% মানুষ ভোটই দিতে চায় না, এর চাইতে বড় ভিক্টরি কি হতে পারে? কিন্তু এই ভিক্টরি শাসন বদলাতে পারে নাই। এই সমর্থন, এই আন্দোলন রাষ্ট্র কাঠামো পরিবর্তন তো করে, ক্ষমতারই পরিবর্তন করতে পারেনি। তখন মানুষ ভাবে পারবে তোমরা?